অজানা তথ্যতে আজ ওপরে ক্যাপশন দেখে বুঝতেই পেরেছেন ঠিক কি কি প্রশ্নের উত্তর আসছে। আজ থাকলো শ্রী জগতের নাথ শ্রী বিষ্ণুর ধাম বা পুর বলে এই স্থান শ্রী জগন্নাথ বা পুরী নামে খ্যাত হয়েছে। এরপরে আসি ভৌম বৈকুণ্ঠ। শ্রীক্ষেত্রকে ভৌম বৈকুণ্ঠ বলে, কিন্তু কেন বলে? শ্রী ভগবান কখনো বিভিন্ন মূর্তিতে নিজ পরিকর ও ধাম সহ অবতীর্ণ হন, কখনো বা নিত্য অর্চাবতার স্ব স্ব ধাম সহ জগতে প্রকটিত করিয়া তথায় তিনি নিজে অধিষ্ঠিত থাকেন। যদ্যপি পরমব্রহ্ম সভাকার নিত্যধাম, তথাপি ব্রহ্মাণ্ডে করো কাহ সন্নিধান। মথুরাতে কেশবের নিত্য সন্নিধান, নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম। প্রয়াগে মাধব, মন্দারে শ্রী মধুসূদন, আনন্দারণ্যে বাসুদেব, পদ্মনাভ জনার্দন। বিষ্ণু কাঞ্চিতে বিষ্ণু রহে, হরি মায়াপুরে, ওইছে আর নানা মূর্তি ব্রহ্মাণ্ড ভেতরে। তো এই ছিল আজ অজানা তথ্যের সেগমেন্টে ভৌম বৈকুণ্ঠ ও পুরীকে পুরীধাম কেন বলে। হরে কৃষ্ণ।